একটা ফার্মেসি যাচাই করে 5,000 টাকার উপরে কোনো ফার্মেসিতে গেল না। আপনার এখানে কেন 7,980 টাকা আসলো? প্রায় 8,000 টাকা কেন আসলো? 320 টাকা এগুলো আসলে ওভাররেটে কিনা ছিল তো, এগুলো ইনপুটের মাল, কথা বলছেন। এটা 100 একটা 400 টাকাও চলছিল, এখানে আরো আশেপাশে দোকানদার আছে। যে ওষুধের দাম হচ্ছে 180 টাকা, 160 টাকা রাখা যাবে, ধরেন লাভ হবে, 160 টাকা রাখলেও লাভ হবে। এরপর উনি রাখছে কত? 320 টাকা একটা ওষুধের দাম, মানে ওই প্রোডাক্টের দাম একটা প্রোডাক্টের উপর। চট্টগ্রাম মেডিকেল কলেজে এসেছি আমরা, এবং এই চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রতিটি ওয়ার্ডের সামনে বিভিন্ন জায়গায় দালালদের দৌরাত্ম্য কি পরিমাণ বেড়েছে তার একটি উদাহরণ আপনাদেরকে দিতে চাই দর্শকদের জন্য। এবং এই ব্যক্তিটি একজন অসুস্থ রোগীকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের 26 নম্বর ওয়ার্ডে তিনি এসেছেন, এবং তার রোগীকে সেখানে ভর্তি দেওয়ার পর হাসপাতালের পক্ষ থেকে একটি প্রেসক্রিপশন আসলে তাকে দেওয়া হয়, যে প্রেসক্রিপশনের ওষুধ, বিশেষ করে সার্জারির জন্য যে কিছু ওষুধপত্র দরকার সেইগুলো চিকিৎসকরা তাকে লিখে দেন, এবং হাসপাতালের বাহির থেকে বা যে কোনো ফার্মেসি থেকে তাকে নিয়ে আসার জন্য ডাক্তাররা বলেন। স্লিপটা আমাকে দিছে, দেওয়ার পরে বলতেছে এই ওষুধগুলো নিয়ে আসো। তখন আমি 5 তলা থেকে নেমে গেটে আসছি। আসার পরে একটা ছেলে আমাকে পাইছে, কয়েকবার আপনি কই যেতেছেন? আমি বলছি ওষুধের জন্য যাইতেছি। তো আমি যখন ওষুধের জন্য যাইতেছি উনি কি কিছু আমার হাত ধরছে, কয়েকে আসেন, এখানে ডাক্তারের দোকান আছে আমাদের পরিচিত, কয়েকে এদিকে আসেন। তাই আমি বলছি ভাই এখানে আমি তো ডাক্তারের দোকান, সমস্যা নাই, আমি দেখতেছি, আমি যাইতেছি। কয়েক না আমার সাথে আসেন, কয়েক সমস্যা হবে না। তো আমি গেছি, যাওয়ার পরে ওষুধগুলো দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে উনি বলতেছে, আমি বলছি ভাই কয় টাকা আসছে? কয়েক 7,930 টাকা। তারপর আমি কি বলছি এত টাকা? কয়েক হ্যাঁ এগুলো এত টাকা। কয়েক ওষুধ না ভাই। তো এই কথা বলার পরে আমি নিয়ে চলে গেছি। চলে যাওয়ার পরে ওই যে ছেলেটা আমাকে ইয়ে করছে, ওই ছেলেটা বলতে ভাই আমি আপনাকে ডাক্তারের দোকানে নিয়ে গেছি, আপনি আমাকে কিছু চা নাস্তার খরচ দিবেন না? তো আমি কি করছি, ওনাকে আবার 100 টাকা বাইর করে দিচ্ছি। আমি আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দোকানে নিয়ে গেছেন, আমি এখানে চিনতেছি না, বাট আপনি এত রাত্রে নিয়ে গেছেন, আমার থেকে চা নাস্তার খরচ হলে আমি 100 টাকা দিই, সমস্যা নেই। এই কথা বলে আমি ওনাকে 100 টাকা দিচ্ছি। আমাদের রোগী যে অভিযোগ করেছে অন্য ফার্মেসিতে তাদের প্রায় 7,980 টাকা নিয়েছে। আমরা মেডিকেলের সামনে যে ইমন মেডিকেল এসেছি, সেখানে একই ওষুধের দাম আমাদের কাছ থেকে আমরা প্রস্তাব করেছি যে ওষুধগুলো আমাদের প্রয়োজন হবে বা চিকিৎসক বলেছে সেই ওষুধগুলোর দাম আমাদেরকে তা বলতে বলেছি বা দিতে বলেছি। তারা আমাদেরকে যেটা দিয়েছে 5,580 টাকা, অর্থাৎ প্রায় ওই ফার্মেসিতে 2,000 টাকা বেশি। 19টা আইটেম আমার দরকার, হ্যাঁ 20টা প্রায়। তো এই দাম হচ্ছে 5,580 টাকা, কিন্তু উনি যেটা নিল 7,980 টাকা। আমাকে একটু বলেন তো এই দামের পার্থক্য কেন হবে? আসলে দামের পার্থক্যটা হচ্ছে ওনার প্রোডাক্ট ওয়াইজের উপর একটু রেটটা বেশি অ্যাকচুয়ালি, যেটা আর একটু সহনীয় পর্যায়ে রাখা যেত। যে ওষুধের দাম হচ্ছে 180 টাকা, 160 টাকা রাখা যাবে, ধরেন লাভ হবে, 160 টাকা রাখলেও লাভ হবে। এরপর উনি রাখছে কত? 320 টাকা একটা ওষুধের দাম, মানে ওই প্রোডাক্টের দাম একটা প্রোডাক্টের উপর। তিন গুণ দাম ধরলো, বাড়ায় ধরলো। এটা আসলে এই যে ধরেন গ্রাম থেকে যে মানুষটা আসছে তার জন্য কতটুকু মন আসলে তো অনেক সাফার বিল হবে। প্রত্যন্ত অঞ্চল থেকে আসে যারা গরিব রোগী, তারাই তো আসে। আমরা যে ওষুধটা এখানে উনি লাভ করে তার 20টা ওষুধের দাম এসছে 5,000 সামথিং, অর্থাৎ 5,580 টাকা, 5,600 টাকায় ধরলাম, এবং একই ওষুধ নিল 7,500 টাকা অন্য ফার্মেসিতে। আমরা এখন যাব সেই ফার্মেসিতে এবং তাদের কাছে জানতে চাইবো এই ওষুধের দাম এত তারা নিল কেন। এটা আপনাদের লেখা কিনা? হ্যাঁ একটু চাপান, একটু সামনে আসতে হবে। এটার নাম হচ্ছে কি? সবুজ ফার্মেসি। ওকে, এটা আপনাদের মেমো কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওষুধ নিছে কে? আপনি নিছেন না? এখান থেকে নিছেন? তো এখান থেকে নিলে তো আমাদের মেমো হবে। আপনি মেমো দিলেন না কেন? এটা মেমো না। এটা কি মেমো? এখানে আপনার ফার্মেসির নাম আছে? না, নাম না থাকলে হয়তো সিল দেয় নাই আর কি, হয়তো সিল দেন না কেন? নেয় নাই, তখন দেয় নাই কেন মানে আপনি নেয় নাই আর কি। আর উনি যদি বলতো যে এখানে এত মেমো করে দিয়েছে, সিল বললে সিল দিবে না, কথা বুঝেন নাই? উনি তো মেমো করে দিয়েছে, আর এটা তখন আমরা ছিলাম না, এটা নাইডের। এই 20টা ওষুধের দাম এখানে আপনারা লিখেন কত? 7,980 টাকা। আমরা 3জন ডাক্তারের সাথে কথা বলছি, 6টা ফার্মেসি যাচাই করছি, এবং এই একই ওষুধ আমরা 6টা ফার্মেসি যাচাই করে 5,000 টাকার উপরে কোনো ফার্মেসিতে গেল না। আপনার এখানে কেন 7,980 টাকা আসলো? প্রায় 8,000 টাকা কেন আসলো?
আমাকে দেখতে হবে, আপনি এটা আমাকে দেখতে প্লিজ হবে তো। আপনি প্রাইসটা দেখেন একদম যেহেতু- শুনেন, যেহেতু নাইটের স্টাফে বিক্রি করছে, কথা বুঝছেন, মালিক পক্ষ আমি মালিক পক্ষ, আপনি বলেন হ্যাঁ। আপনার যেহেতু কর্মচারী করছে নাইট পক্ষ বিক্রি করছে, এটা দেখতে হবে তো। আর অবজেকশনটা উনি আমার কাছে নিয়েও আসেনি। কম বেশি যদি না কম বেশি হতেও পারে যদি, কারণ হ্যাঁ বেরি করে। একটা স্কোয়ারের 1 গ্রামের দাম আছে 1300 টাকা, আর একটা ইবনেসিনের 1 গ্রামের দাম আছে 700 টাকা। ডিফারেন্স কত টাকা হয়? প্রায় আপনি 600 টাকা ডিফারেন্স না? এখানে আপনি এক এক কোম্পানি বেঁধে এক এক প্রাইস, কথা বলছি না। ওই জিনিসটা যদি উনি আমাকে আসতো, আমার কাছে উনি তো ভাই উনি তো- আমি আসা পর্যন্ত আপনাকে আপনাকে আমার ওষুধগুলো ডাক্তারের কাছে খরচ করছেন তো, আমার ওষুধ আমি দিছি, আমার ওষুধগুলো আমাকে ফেরত দেন, তারপর আপনি কয় টাকা পাবেন আমি আপনাকে দিয়ে দেবো। আমাকে এই কথা বলতেছে। সব ঠিক আছে না। আমি আমি এই যে আসছি ধরেন- 10টা, শুনেন, আমি আসছি 10টা আর আপনি তো মালিক 10টাই আসবেন, আপনি তো আপনার আসার টাইমে তো আসবেন। এই যে পপ ব্যান্ড যেটা, এটা ব্যান্ড, এটা সার্জারির সময় এটা কভার আপ করবে। আমরা ছোটখাটো পড়াশোনায় যা জানি আর কি, বুঝছি। ছোটখাটো আপনার বড় আমরা পড়াশোনা আচ্ছা করবেন, ছোটখাটো। এই এটার দাম ধরেন 150 টাকা বা 45 টাকা, এটা 160 টাকা লাভ করলে আপনার কাছে কি হয়? লাভ হয়। আমি এখানে 6টা নিলাম, এটা 160 টাকা, আপনার এখানে ধরছে 380 টাকা একটার দাম। হাউ ক্যান ইট পসিবল? 320 টাকা, এগুলো আসলে ওভাররেটে কিনা ছিল তো। এগুলো ইনফুডের মাল, কথা বুঝছেন। এটা 100 একটা 400 টাকাও চলছিল, এখানে আরো আশেপাশের দোকানদার আছে। কথা বুঝছেন? হ্যাঁ, আপনার পাশেই উনি নিজে আপনি নিজে কয়টা দোকান যাচ্ছেন? আরো 3টা। আমি নিজে যাচ্ছে করছি 3টা। আমি তো এর বলতেছি মানে না, আমি তো অস্বীকার করতেছি না, বলতেছি না 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 অবশ্যই। আপনি যদি পাশের দোকানে 220 টাকা, আমি 320 টাকা হলে বাড়াই নিছে না। এটা আচ্ছা গেলাম, একটা মানুষ থেকে গলা কাটা। সাবুনের friend। শুনেন কথা শুনেন, বুঝছেন? একটা মানুষ এটা থেকে বাংলা সাবুনের friend, আচ্ছা বুঝছি, একটা মানুষ থেকে আচ্ছা, ধরেন এখন শুনেন। শুনেন, আমি আমি আমাকে আমি বলি এটা বেশ সময় না, এটা আমি তো শুনেন, এটা বেশ কম না, এটা 3 থেকে 4 গুণ দাম। আমি সরি যে আপনার এই ব্যবসার সময় আমি ডিস্টার্ব করছি, না, সমস্যা এটা নেই, না। আমি বলি সমস্যা আমি বলি একটা ওষুধের দাম যদি 160 টাকা হয়, আপনি সেই ওষুধের দাম ধরছেন 380 টাকা, 320 টাকা, তাহলে এটা কেমনে? মানে ভাই, এই যে এই চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রায় 1300 শয্যার হাসপাতাল, এখানে আমি বলি, চট্টগ্রাম শুনেন, বিভাগের এটা হাসপাতাল। এটা- আপনি বলেন ভাই, আপনি বলেন এই 120 টাকার ওষুধ, আমাকে 120 টাকার একটা ওষুধ, সেটা ধরলো 320 টাকা, এটা কেমন? এটা তো অনেক জুলুম হয়ে যাইতেছে গরিবের জন্য, কারণ আমাদের টাকাগুলো আসে অনেক পরিশ্রমের মধ্যে। তো একটা ওষুধ যদি উনি 160 টাকার ওষুধ 320 টাকা রাখে, এটা তো অনেক জুলুম হয়ে যেতেছে। এটা তো মানুষের থেকে চোখে আঙ্গুল দিয়ে ওনারা বুঝে না। মোটা দাগে একটা চিত্রই আমরা আসলে দেখতে পেলাম যে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে আশেপাশে প্রায় 100টির বেশি এরকম ফার্মেসি রয়েছে, এবং এই ফার্মেসিগুলোর প্রত্যেকটিরই একটি দালাল চক্র আছে, যারা চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে গাইনি ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর সামনে তারা অবস্থান করে, এবং একজন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে যেখান থেকে একজন রুগী আসুক, তাদেরকে তারা ধরবেন। যখনই একটা এরকম ডাক্তারের দেয়া প্রেসক্রিপশন তারা নিয়ে বের হন, এবং বের হয়ে এসেই তাদেরকে ধরে আসলে এই তাদের নির্ধারিত দালালদের নির্ধারিত যে ফার্মেসিগুলো, সেই ফার্মেসিগুলোতে নিয়ে আসে, এবং দ্বিগুণ থেকে 3 গুণ দামে কিন্তু তারা এখানে দাম আদায় করছে, গলা কাটা দাম আদায় করছে, যেগুলি আসলে এই পর্যায়ে সাধারণ মানুষের জন্য এক ধরনের গলার কাটা। আমরা আশা করব বিভিন্ন সময় আমরা দেখেছি র্যাব, দুদক এবং ভোক্তা অধিকার সহ বিভিন্ন সংস্থা এখানে অভিযান চালিয়েছে, কিন্তু এই যে